জলপাইগুড়িতে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা 28শে জানুয়ারি এসে পৌঁছবে। শহরের পথযাত্রা অনুসরণ করার কথা রয়েছে রাহুল গান্ধীর বলে জলপাইগুড়ি রাজীব ভবনে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, কেতন জসপাল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মিডিয়া প্যানেলিস্ট সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। বর্তমান যে সময়, এই দেশের যে রাজনৈতিক সময় চলছে, সেই রাজনৈতিক ক্ষেত্রটাতে যারা শাসন দলে আছেন, শাসন করছেন, তাদের মানুষের রুজির ব্যাপারে কোনো চিন্তা নেই, কর্মসংস্থানের ব্যাপারে কোনো চিন্তা নেই। তাদের বিষয়টাই হচ্ছে ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে দেশের মধ্যে, মানুষের মধ্যে সামাজিকভাবে বিভেদ বিভাজন তৈরি করে একটা ঘৃণার বাতাবরণ তৈরি করে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে সুবিধা লাভ। সেই ব্যাখ্যা আমরা আগে করেছি, আজকে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। এই ঘৃণা বা বিদ্বেষের যে পরিবেশ, তার বিরুদ্ধে একতা ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে রাহুল গান্ধী গত বছর ভারত জোড়ো যাত্রা করেছেন। দক্ষিণ থেকে উত্তর প্রায় 4000 কিলোমিটার রাস্তা। বর্তমানে 2024-এর 14ই জানুয়ারি থেকে মণিপুর থেকে শুরু করে আবার শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মহিলাদের সুরক্ষার ন্যায়, বেকারদের কর্মসংস্থানের ন্যায়, মানুষের যে প্রকৃত পরিকাঠামোগত উন্নয়নের সুবিধা লাভ করার ব্যাপার থাকে একটা সরকারের কাছ থেকে, তার ন্যায়, মানুষের রুজির ন্যায়, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির বিরুদ্ধের ন্যায়, আমরা সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে এই ন্যায়যাত্রায় সামিল হতে যাচ্ছি। এবং আগামী 28 তারিখ এই ন্যায়যাত্রা জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করছে। সেই জলপাইগুড়ি জেলার রুট এবং যে বিস্তারিত জলপাইগুড়ি জেলা দিয়ে কোন জায়গা দিয়ে যাবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দিচ্ছি। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি শ্রীমান যে কথাগুলো বললেন, তো 28 তারিখ ভারত জোড়ো যাত্রা, যেটা ভারত জোড়ো ন্যায় যাত্রা দ্বিতীয় পর্ব, যেটা রাহুল গান্ধী আপনাদের জেলায়, জলপাইগুড়ি জেলায় আসছেন। আজকে বর্তমান সরকার একটা দশক যখন পেরিয়ে নিল, এখন সময় ছিল যে মানুষকে তার বিবরণ দিবে বা কি করলো 10 বছরে মানুষের জন্য, কি করলো 10 বছরে মানুষের জন্য, কতটা কি করতে পারলো, কতটা কি করবে। সেই সময় ডাইভার্ট করার জন্য অন্যান্য বিষয় নিয়ে আজকে একদম ঝাঁপিয়ে পড়েছে মিডিয়াকে নিয়ে, সোশ্যাল মিডিয়াকে নিয়ে। আর দেখছি যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক জায়গা অন্যায় করেছে সরকার। সেটা যুবকদের জন্য যদি বলুন, আজকে 50 বছরে সব থেকে বেশি বেকারত্ব আজকের দিনে ভারতবর্ষে, তো যুব সম্প্রদায়ের সাথে সেটা অন্যায় হলো। আজকে মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচারগুলো হচ্ছে সেটা মহিলাদের বিরুদ্ধে অন্যায় হলো। আজকে যে মুদ্রাস্ফীতি, গ্যাসের থেকে নিয়ে, তেল থেকে নিয়ে, আজকে হেসেলে যে কষ্টগুলো হচ্ছে সেটা যারা ঘর চালাচ্ছে তাদের বিরুদ্ধে অন্যায় হলো। এই যে ধর্মীয় বিভেদ চারিদিকে সৃষ্টি করা হচ্ছে, সেটা আমাদের সামাজিক একটা অন্যায় হল। এই প্রত্যেকটা আরও অনেকগুলো অন্যায় সরকার করছে। গরিব মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো নিয়ে একেবারে শুধু কয়েকটা বন্ধু, যারা আম্বানি আডানির মতো কিছু, যেগুলো মানে গোষ্ঠী, যেগুলো মোদী সরকারকে ফায়দা দিচ্ছে আর মোদী সরকার সমস্ত কিছু তাদের হাতে তুলে দিচ্ছে। এই সব অন্যায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী এর আগেও একটা ভারত জোড়ো যাত্রা করেছিলেন, আবার একটা ভারত জোড়ো যাত্রা, সেটা মণিপুর। এই মণিপুর হচ্ছে অন্যায়ের একটা কেন্দ্র আজকের দিনে। এখানে একটা গোটা রাজ্য জ্বলছে, অথচ প্রচারমন্ত্রীর 1 পয়সা মণিপুর যখন আসে উনি নীরব মোদী হয়ে যান। উনি মন কি বাত করতে পারেন কিন্তু মণিপুর কি বাত করতে পারেন না। এই অন্যায়ের বিরুদ্ধে এই মণিপুর থেকে এই যাত্রা শুরু হয়েছে। রাহুল গান্ধী একমাত্র ন্যাশনাল লিডার যে মণিপুর একবার গেছিলেন আগে, আবার সেকেন্ড টাইম ওখান থেকেই যাত্রাটা শুরু করছেন। আর যাত্রাটা শেষ হবে হচ্ছে মুম্বাইতে এক ধরনের অন্যায় হয়েছে। সেখানে একটা মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে টাকা, এজেন্সির প্রভাব খাটিয়ে সরকারটা ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যাত্রা শুরু হচ্ছে এক অন্যায়ের জায়গা থেকে, শেষ হচ্ছে এক অন্যায়ের জায়গা থেকে। মাঝখানে যতগুলো রাজ্য যেখানে যে অন্যায়, তার বিরুদ্ধে এই যাত্রায় আমরা 28শে জানুয়ারি এই জলপাইগুড়ি জেলায় আমরা প্রবেশ করব। এই বিষয়ে আপনাদের আমরা প্রোভাইড করে দেব বিশেষ রুট, কোন কোন শহর দিয়ে, কোন কোন রাস্তা দিয়ে যাবে। আমাদের লোকাল যারা নেতৃত্ব আছেন তারা এই
বিষয়টা আপনাদের কাছে পৌঁছে দেবেন। এবার আপনাদের দায়িত্ব এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, কারণ মানুষ এখন কংগ্রেসের কথা শুনতে চাইছে। মানুষ এখন রাহুল গান্ধী মণিপুর থেকে যখন হেঁটে আসছেন, আমরা দেখছি রাস্তায় মানে হাঁটার জায়গা নেই, এত মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই যাত্রায় যোগদান করছেন। অর্থাৎ এটা আপনাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, যাতে এটা গ্রামে গঞ্জে মানুষের কাছে, জেলার মানুষের কাছে ছড়িয়ে দেবেন আপনারা, যাতে যাত্রার যে বার্তাটা আছে সেটা মানুষের কাছে পৌঁছতে পারে। এই যাত্রা বলার জন্য নয়, কারণ একজন নেতা আমরা দেখছি 10 বছর ধরে বলেই যাচ্ছে। এখন দেশের একটা নেতা প্রয়োজন যে মানুষের কথা শুনবে, সেই শোনার জন্য এই যাত্রা। চেতন জয়সওয়াল, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট আর সোশ্যাল মিডিয়া স্টেট কমিটি।